আমি তো কেক খাওয়া রে, কি করবি তোরা? বাবা রে, এটা কি এসেছে রে তোদের হ্যালো বাড়ি? ছোট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো বাচ্চারা বসে আছে, মানে বর্ষার বৃষ্টি এখানে কি করছে চলো তো দেখে আসি। আজকের গল্পটি না টেনে দেখতে থাকো। আরে আরে শোন না, আমার না মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, এখন দেখে আসি। আমার না খুব কেক খেতে ইচ্ছে করছে, একটু যাই দেখি তো কেউ আছে নাকি। দেখি রান্নাঘর থেকে একটা কেক নিয়ে আসি। না না, কেউ তো নেই দেখছি রে, তাহলে আমি যাই একটা কেক নিয়ে আসবো। না তুই যাবি, তুই খাবি না আমি খাবো একারে? আরে না না, আমিও খাবো। দাঁড়া দেখি, দাঁড়া কেউ আছে নাকি, তখন আবার বকুনি দেবে। যাই আগে ভালো করে দেখে নিই, না হলে তখন মা দেখলেই দেবে দুম 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 করে, বলবে এত কেক খাওয়া ভালো নয়। দেখি তো আমি চারিদিকে দেখি, মা মা বাবা, আরে না কাউকেই তো দেখতে পাচ্ছি না। আরে না না, মনে হয় বাবা আসছে। আরে কোথায় বাবা? না না, বাবা তো বাড়িতে ছিলই না, যা তুই দেখবি। আহা! আরে আরে, কি ঠান্ডাটাই না পড়েছে চারিদিকে, আর থাকাই যাচ্ছে না। এখন তো আমার চা খেতে খুবই ইচ্ছে করছে, যাই তো। আরে তোরা এখানে বসে আছিস, তোদের মা কোথায় রে? আমায় একটু চা করে দেবে, আমি একটু চা খাবো ভেবেছি, থাকা যাচ্ছে না এই ঠান্ডায়। আরে আরে, আমি তো মাকে খুঁজে পাচ্ছি না, তুমি পাবে কি করে? আমরা তো দুজনে এখানে বসে গল্প করছি, কত সুন্দর খেলা খেলছি, কত কিছু করছি, তুমি তো এখানে ছিলেই না। আর মা যে কখন গেছে, কোথায় গেছে, হয়তো চাপা আন্টির বাড়ি চলে গেছে গল্প করতে, জানি না তো আমরা। আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা গল্প কর, আমি যাই। এখানে যখন চা হবে না, যাই তো চায়ের দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি। এই ঠান্ডায় থাকা যায় বাড়িতে, চা না খেলে ভালোই লাগবে না। যে বাবাও চলে গেছে, মাও এখানে নেই, যাই যাই তাড়াতাড়ি গিয়ে ওইখান থেকে কেকটা নিয়ে আসি, ঝুপ করে কেকটা নিয়ে এসে খেয়ে নেবো। এই দেখ কেকটা নিয়ে চলে এসছি, নে নে কত খাবি খা। কত বড় কেক বলতো এটা, খেতেই পারবি না। দেখ দেখ, কেকের ওপরে তো দেখছি বাদাম দেওয়া আছে, মানে তো হ্যাভ টেস্ট হবে জানিস। হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস, কেকের ওপর বাদাম আছে, কাজু আছে, অনেক কিছু আছে। কেকটা দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। চল চল তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিতেই, বেশিক্ষণ থাকাই যাবে না তো। মানে বাড়িতে এটা কি এলো রে? মাথা হাতে ভূত, ওরে বাবা। কে রে? কে আছিস এখানে? আমি হলাম মাথা ধরা ভূত, আমি কেক খেতে খুবই ভালোবাসি। কে খাচ্ছিস কেক আমায় না দিয়ে? খা খা, তোরা খা, আমিও যাচ্ছি খাবো। ও তোরা এইখানে এদিকে? আচ্ছা, এই যে পুচকিরা কেক খাচ্ছিস, আমায় কেক দে, না হলে তোদের সবাইকে ধরে ধরে আমি খেয়ে নেবো বলে দিলাম কিন্তু। কেক দে বলছি, দে। আরে আরে, কে রে ভাই? এটা এটা তো কিরকম মাথা ধরে আছে। আরে তুমি কি ভূত নাকি গো? তোমার মাথা এখানে কেন? সবার তো গলায় মাথা থাকে, তোমার কেন হাতে মাথা? ওরে বাবা রে, তাও তো তাকিয়ে আছে, আমার তো খুবই ভয় করছে। এটা মনে হয় একটা ভূত, কোথায় পালাবো এখান থেকে রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছিস, আমি হলাম মাথা ধরা ভূত। তোদের ওই কেকটা আমি খাবো, আমায় দে। তোরা যদি খেয়ে নিস তাহলে তোদেরও আমি খেয়ে নেবো। কিছু বেশি বদমাশি করবি না, চুপচাপ ওই কেকটা আমায় দিয়ে দে, বলে দিচ্ছি। আরে না না, আমরা কেক খাবো না, আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও। তুমি তোমার কেক খেয়ে নাও, আমাদেরকে কিচ্ছু করো না তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের ছেড়ে দাও, তুমি যা যা বলবে আমি তা তা করবো সবাই মিলে। তুমি তোমার কেক খেয়ে নাও, কিন্তু আমাদের মেরো না, আমাদের বাড়িতে কেউ নেই, আমাদের কেউ বাঁচাতে পারবে না, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তোদেরকে কিচ্ছু করবো না, তোরা চুপচাপ চুপটি করে এখানে বস, এখান থেকে কোথাও যেতে পারবি না বলে দিলাম কিন্তু, বসে পড়। আমি ওই দিকে যাই, গিয়ে কেকটা খাই। কেকটা কেমন হয়েছে রে? ভালোই তো সেন্ট আসছে দেখছি। খুবই সুন্দর সেন্ট। ওয়াও, এই কেকটাকে আমি মজলিস করে খাবো, আমার তো খুবই মজা লাগছে। আগে এখন খাবো না, আগে তোরা বস তারপর খাবো। আরে আরে, হ্যাঁ হ্যাঁ, আমি বসে পড়ছি বসে পড়ছি। ওই তুই বসে পড়, না হলে মেরে দেবে, বস। আরে আরে, হ্যাঁ হ্যাঁ, আমিও বসে পড়েছি, আমার কিছু করো না তুমি। এখন তো আমি কেকটাকে মজলিস করে বসে বসে খাই, তারপর এখান থেকে চলে যাবো, কি আনন্দ।
এই বলে ভূতরা তো কেক খাবে। বাড়িতে রিয়াও এলো। চাচিনা ধা, এখন তো খুবই মজা লাগছে। কি রে বর্ষা বৃষ্টি, তোরা তো বসে আছিস কেক খাচ্ছিস। ওকে রে বা, তোরা তো এখন আর খেলতেই বেরাস না, বাড়িতেই থাকিস, এখানে খাওয়া দাওয়া করিস। আমাদের একটু কেক দে না রে, তোর কেকটা একটু দিবি, আমি একটু খাবো। অনেক মজা করেছি তো ওখানে গিয়ে, হাসাহাসি জানিস, বাইরে কত মজার মজার খেলা হয়ে গেছিল। কি রে চুপচাপ আছিস কেন? আরে তুমি চুপ করো না বাবা, রিয়া দিদি এখানে দেখছো না কে দাঁড়িয়ে আছে, বলেছে আমাদেরকে খেয়ে নেবে। চুপচাপ দাঁড়াও, না হলে তোমাকেও খেয়ে নেবে। কে রে, কার কথা বলছিস তুই? দেখি তো গিয়ে। এ বাবা, তোর আবার ভিতু কি এটা? ওরে বাবা, এই তো দেখছি হাতে মাথা। এটা কি রে? এটা ভূত না পেতনি না কি রে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এখান থেকে পালাবো আমি। এই তুই কোথাও যাবি না, এখানে থাক বলছি। ওরে বাবা রে, এখানে আমি থাকবো না। তোরা এখানে আছিস কি করে? আমার তো খুবই ভয় করছে। ওরে বাবা রে, এখান থেকে পালাই পালাই, ছাড় ছাড় ছাড়। আমি যেতে পারছি না কেন, আমাকে আর এগোতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, কে আটকে দিচ্ছে। তুই যেতে পারবি না, আমি না বলেছি মানে না। এখানে বস বলছি, চুপচাপ বসে যা। আরে আরে, আমি এখন কি করি কি করি? না না, আমি বসে যাই বাবা, আমাকে ছেড়ে দাও, আমার কিছু করো না, আমি এখানে বসে পড়বো। এই দেখো, আমি বসে পড়েছি, এবার আমায় ছেড়ে দাও। তোদের জ্বালায় একটু আমি ভালো করে খেতেও পাচ্ছি না। একটু খাই তো। ওয়াও, হেভি হেভি টেস্ট তো হয়েছে কেকটা। কোথা থেকে আনিয়েছিস রে? এরকম কেক তো আমি আগে কোনো দিন খাইনি। খুবই সুন্দর হয়েছে। দাঁড়া দাঁড়া, আর একটু খেয়ে নিই, তারপর তোদের একটু মজা দেখাবো, তারপর আবার খাবো। হি, খুবই মজা, তোদের লাগাতে আমার ভালোই লাগে। ভালোই লাগেনি। চা দোকানে কি চা নেই? চা নেই, এখন বাড়িতেও চা খাইনি, আবার দোকানেও চা নেই, মাথাটা পুরো গরম হয়ে গেছে। আরে বর্ষা বৃষ্টি, আরে টিয়া, তোরা বসে আছিস কেক খাচ্ছিস। আরে আরে আরে, ওটা কে রে? কার মাথা নেই গলায় দেখছি? ওরে বাবা, এটা আবার কি? এটা পুতুল না পেতনি? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। আরে এটা তো তাকিয়ে আছে দেখছি। তোরা এভাবে ভয়ে চুপচাপ বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি? আমায় বল, না হলে তো আমি বুঝতে পারছি না, কিছুই তো নড়াচড়া করছিস না কেউ। আরে আরে বাবা, চুপচাপ তুমি ওখান থেকে চলে যাও, এ একটা পেতনি হয়। আরে হ্যাঁ হ্যাঁ, এ খুব বাজে পেতনি। এ কেক খাবে বলে আমাদেরকে এভাবে ধরে বসে রেখেছে। দেখছো না, এর গলায় মাথা নেই, হাতে মাথা। এখান থেকে চলে যাও চলে যাও। আমি তো চলে যাব বলেছিলাম, আমায় জোর করে বসিয়ে দিয়েছে, বলেছে যদি আমি এখান থেকে চলে যাই আমাকে খেয়ে নেবে। না বাবা, বসে পড়েছি। আঙ্কেল তুমি আমাদের বাঁচাও, না হলে পেতনি আমাদের মেরে ফেলবে। আরে আরে পেতনি, দাঁড়া, এই পেতনির মজা দেখাচ্ছি। এই পেতনি, বলছি এদের ছেড়ে দে, বলছি ছেড়ে দে, না হলে তোকে মজা দেখাবো আমি। হে, আমি কিছুতেই ছাড়বো না, আর তোকেও ছাড়বো না, তোকেও মজা দেখাবো। দাঁড়া, তুই যখন মাঝে চলে এসেছিস দেখাচ্ছি। তোকে ওই বাচ্চাদের মতন আমি ধরে রাখবো, কোথাও যেতে পারবি না তুই। আমার ইশারায় উঠবি আর নাচবি, আমি এখান থেকে যাওয়ার পর সবাই মুক্তি পাবি। দাঁড়া, তুই যখন আমাদের কথা কারো শুনছিস না, তোকে আজকে মজা দেখাবো। সব সময় আমাদের বাড়িতে এত পেতনি টেতনি আসে কোথা থেকে কে জানে। দাঁড়া, বঁটি কোথায় বলতো? দুর্গার বঁটিটা নেই, তারপর ওর পেতনির বঁটি দিয়েই তাড়াবো। কোথায় রে পেতনি? দাঁড়া তো দেখি, এই দেখ বঁটি নিয়ে এসছি, তোকে আজকে কি অবস্থা করি দেখ, তোর মাথাটাই আমি কাটবো রে পেতনি। ওরে বাবা রে, এই তো দেখছি বটি নিয়ে এসছে, এখান থেকে আমি পালাই। এ বাবা, না হলে তো এ তো দেখছি খেপে গেছে, আমায় মেরে ফেলবে। এখান থেকে না গেলে এ কি করবে, যা করে দেখে নেবো তোদের। আরে দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সব সময় এখানে এসে বাচ্চাদের ডিস্টার্ব করা। পেতনি, তোকে থাকলি না কেন? তোকে একদম মেরে ফেলবো। সত্যি সত্যি এই পেতনিদের জ্বালা এখানে আর থাকা যায় না। কখন চকলেট পেতনি, কখন হাতে মাথা পেতনি, যত সব।
কি মজা কি মজা, বাবা পেতনিটা আমাদের কেকটাকে ছেড়ে পালিয়ে গেছে, একটু খেয়েছিল তারপর ওটা ছেড়েই পালিয়ে গেছে ভয়ে। বাবা তুমি তো খুবই দারুণ ভয় দেখালে পেতনিকে। আরে সত্যি সত্যি তো, বাবা তো আমাদেরকে বাঁচিয়ে দিল। বাবা তোমার এত এত সাহস, তুমি পেতনিকে ভয় দেখালে। আরে রিয়া দিদি ওঠে পড়ো, আর তো ভয় নেই, বাবা তো পেতনিকে তাড়িয়ে দিয়েছে। আরে আরে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। বাবা আমি যদি না আসতাম, তারপরও তুমি যদি না আসতে, এই পেতনিটা কী করতো কে জানে আমাদের সঙ্গে। বাড়িতে তো তোমাদের কেউই নেই, কি যে হতো। আমি থাকতে পেতনি তোদের কিচ্ছু করতে পারবে না, বুঝলি তো। এবার খা, তোরা ওই কেকটাকে অল্প ফেলে দে, তারপর তোরা ভালো করে কেকটা খেয়ে নে, বুঝলি। এবার আমি যাই ওই দিকটা, পেতনিটা কোথায় গেল ভালো করে দেখে আসি চারিদিকটা, নাহলে পেতনিটা আবার আসতেই পারে, জানিস তো। যাই ওই দিকে গিয়ে দেখি আমি। এই বলে বাচ্চারা তো এখানে কেক খাবে, আর ভীম তো গেছে পেতনি কোথায় গেল দেখতে। তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করো। আজকের মতন টাটা।